আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো গাইস, এই যে দেখুন দুটা হনুমান বসে আছে। আমি হচ্ছে যশোরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এই হনুমান দুটো একটা দোকানের ওখানে বসা দেখে আমি ভিডিওটি করেছি। এটা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না আর কি বাজার নামে ওখানে একটা বাজার আছে, সেখান থেকে আর কি ভিডিওটি আমি ধারণ করেছি। তো গাইস, এই দেখুন বন্যপ্রাণী ক্ষুধার যন্ত্রণায় এখন লোকালয়ে এসে পড়েছে। এরকম নাকি শত শত হনুমান নাকি এরকম নাকি ঘুরে বেড়ায়। এদের কাছ থেকে তাই শুনলাম আর কি। তো এরকম জাওয়াদ, সাফা, জায়েদ এরা আর কি জোহান ভয় পাচ্ছিল, এর জন্য ওদেরকে ক্যামেরার সামনে উঠাতে পারিনি। ওরা সামনে আসছিল না, ওরা এক সাইডে ছিল, ওদেরকে আর দেখাতে পারিনি। তো জাওয়াদের আবু এক দোকানদারের কাছ আর কি টাকা দিয়ে ওদেরকে রুটি খাওয়ার জন্য টাকা দিচ্ছিল, রুটি খাওয়াবে। কিন্তু তার আগে এই হনুমানগুলো এখানে বাদাম খাচ্ছিল, খুঁটে খুঁটে খাচ্ছিল বাদামগুলো। এ দেখুন বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। অনেক লোকজন এদেরকে দেখছিল। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম আসলে ব্যাপারটা বোঝার জন্য যে কেন এরকম আসে। আসলে এরা পরিপূর্ণ খাবার খেতে পারছে না। মানুষজন তো বুঝতেই পারছেন, বন জঙ্গল কেটে তো পুরো সাফ করে দিচ্ছে। এরা এখন লোকালয়ে চলে এসেছে। এরকম নাকি প্রায় চলে আসে শত শত হনুমান। এ দোকান থেকে ও দোকান, এ হাট থেকে ও হাট, মানুষের বাসার ছাদের পরে উঠান এরকমের নাকি চলে আসে। তো দেখুন, ওই যে একজনের হাত থেকে বাদাম খাচ্ছে। তো হনুমানগুলো দেখতে বেশ কিউট ছিল, কি বলবো আর, ভালো লাগছিল দেখতে। এই যে বলছিলাম না যে ওর আব্বু রুটি কিনে দিয়েছে, এই যে দেখুন সেই রুটি খাচ্ছে। এরা খুব হনুমানের অনেক বুদ্ধি। আর লম্বা একটা লেজ দেখুন, বসে বসে খাচ্ছে। এর মুখের দিকে ওর মুখের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখুন। এরা খুব প্রচুর দুষ্টামি করে। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে এদের কাণ্ডগুলো দেখছিলাম আর এই ভিডিওটি ধারণ করেছি। অনেকক্ষণ প্রথম আর কি দুইটা হনুমান ছিল, পরে আরেকটি হনুমান এসে এখানে যোগ দিয়েছে। কিন্তু সেটা আমার ভিডিও যখন করা শেষ হচ্ছে তখন লাস্ট আর একটা হনুমান এসে যোগদান করেছে। কিন্তু তার আগে পর্যন্ত দুইটাই ছিল। কোথা থেকে যে একটা চলে আসলো না, খেয়াল করতে পারিনি। তো গাইস দেখুন, লোকজন দেখছে হনুমানকে। পথযাত্রী যারা আছে গাড়িতে চলাফেরা করছে তারাও এক নজর উঁকি মেরে হনুমানকে একটু দেখে যাচ্ছে। এই যে বলছিলাম না, যার একটা হনুমান কোথা থেকে এসে পড়েছে, ওই দেখুন, ওই যে আর একজন শেয়ার হচ্ছে ওই দুইজনের সঙ্গে রুটি খাচ্ছে। সবাইকে রুটি দিয়েছিল, ওই ভাইকে টাকা দিয়েছিলাম, সে এক প্যাকেট রুটি সবার মধ্যে ভাগ করে দিয়েছে। তা দেখুন তারা রুটি পেয়ে কী কাণ্ডটাই না করেছে। আমি তো আসলে ওইভাবে ভয়েস তখন দিতে পারিনি। এই ভয়েসটি আমার পরে বাসায় এসে আমার দিতে হয়েছে, কারণ অত সাউন্ডের মধ্যে আসলে ভয়েস দেওয়া যাচ্ছিল না, কারণ খুব প্রবলেম হচ্ছিল। তো গাইস দেখুন, একটা রুটি দিলে আরেকটা দেখলে ওই হাতে যে রুটিটা থাকে সেটা ফেলে দিয়ে নতুন করে আরেকটা রুটি নেবে। দেখলেই হয়েছে, হাতের রুটিটি ফেলে দেবে। হাতে যে আর কি রুটিটি থাকে সেই রুটিটি ফেলে দিয়ে প্যাকেট থেকে নতুন আরেকটি রুটি দিতে হবে। খুব দুষ্ট। দেখুন, তিনজন সিরিয়াল দিয়ে বসে আছে। এই দেখুন, এই যে দোকানের পাশে চিকন যে জায়গাটি, আমার মনে হচ্ছে ওইখান থেকে আরেকটি হনুমান আসছে।
আমার মানে মনে হয় আমি খেয়াল করতে পারিনি। দেখুন এদিক ওদিক কীভাবে তাকাচ্ছে। ওদেরকে বলছিলাম যে আসো তোমরা একটু দেখো, তারা নামবেই না, তারা ভয় পেয়েছে খুব। বিশেষ করে জোহান আর জায়েদ খুব ভয় পেয়েছে। ওই জন্য ওরা দুইজনও নামেনি। তো ঠিক আছে, ওখানে বসা থাকো। সেভাবে তারা বসে আছে, গাড়ির ভিতর থেকে দেখছে, কিন্তু তারা বাইরে কোনোভাবে নামবে না। ওই দেখুন গাইস, ওই হনুমানটি রুটি খেতে খেতে পানির পিপাসা লেগেছে, তাই সে পানি খাচ্ছে। তো গাইস, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।